শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্রের যাওয়ায় প্রতিজনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল এবং যাওয়ার কথা ছিল কয়জন আর গিয়েছিল কয়জন সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ভাড়া কিন্তু ২৪০০ টাকা ফিক্সড। তাহলে আমরা প্রথমে কি করব, বাসে ছাত্র যাওয়ার কথা ছিল, আমরা ধরে ছাত্র যাওয়ার কথা ছিল কজন, এক্স জন, এবং ছাত্র গিয়েছিল কয়জন, ১০ জন ছাত্র বেশি গিয়েছিল, তাহলে এক্স প্লাস ১০ জন ছাত্র গিয়েছিল। তাহলে এটা প্রশ্ন মতো আমরা সরাসরি লিখে নিচ্ছি। যেহেতু ২৪০০ টাকা বাস ভাড়া, এক্স জন প্রত্যেকের ভাড়া, এটাও প্রত্যেকের ভাড়া, ৮ টাকা হচ্ছে কম লেগেছিল। তো এটা কীভাবে হয়, অনেকে বুঝতে পারে না যে এটা কীভাবে হয়, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। এটা হচ্ছে আমি দেখাচ্ছি, মানে ২৪০০ টাকা কিন্তু একজনের ভাড়া। তাহলে দেখুন একজনের ভাড়া কত, এটা রাফ করছে বোঝানোর জন্য। ২৪ জনের ভাড়া কত, ২৪০০ টাকা একজনের ভাড়া। তাহলে একজনের ভাড়া কত, একজনের ভাড়া হচ্ছে, এটা এখানে নিচে চলে আসবে। ঠিক একইভাবে এটাও এভাবে, যেহেতু ছাত্র বেশি তার মানে ভাড়া কম, এই জন্য হচ্ছে এটা মাইনাস। তো এটা আমরা লসাগু করে দেব, বা লসাগু করলে নিচে কত হচ্ছে এক্স, আর এখানে এক্স প্লাস ১০। এটা এক্স বাদ দিলে এটা এক্স, এটা গুণ হবে, একসাথে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে ২৪০০ এক্স আর প্লাস ২৪০০ সাথে একটা শূন্য ২৪,০০০ হয়ে যাবে। ২৪০০ আর এই শূন্য এখানে চলে যাবে, তার মাইনাস এক্স প্লাস ১০ বাদ যাবে, তাহলে এর ২৪০০ এক্স থাকতেছে সমান 8, বা এটা ২৪০০ এক্স, এটা ২৪০০ এক্স কিন্তু বাদ যাচ্ছে, থাকতেছে ২৪,০০০, আর এখানে থাকতেছে 8। তাহলে আমরা এটা গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস কত 10x, এটা থেকে যাচ্ছে কত 8, এ পাশে গুণ করে দিলাম। তো এইটা এ পাশে চলে যাচ্ছে, তাহলে ২৪,০০০, বা 8 আমরা ওই পাশে এটা ভাগ করে দেব, এক্স স্কোয়ার প্লাস 10x, 8 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কত হচ্ছে, সমান সমান ৩,০০০। এটা পাশে ভাগ হয়ে যায়, ৩ × ২৪, ঠিক আছে। বা এটা আমরা মায়ের পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 10x, এ পাশে গেলে মাইনাস হয় ৩,০০০ সমান সমান 0, বা এক্স স্কোয়ার এখন ৩,০০০কে কত দিয়ে 50 হবে, দেখুন এটা স্বাভাবিক, আপনারা যে কোনো সংখ্যা টেস্ট করে দেখতে পারেন। 50 আমরা 60 দিয়ে দেখতেছি, 5 30, 30 আর 2 শূন্য, ৩,০০০ হয়ে যাচ্ছে। তার মানে 50x আর 60x, তাহলে এক্স স্কোয়ার যোগ হচ্ছে কত, প্রথমে বড়টা লিখবো 60x মাইনাস 50x, মাইনাস হয়ে কত ৩,০০০ সমান সমান 0, বা এখানে এক্স কমন গেলে এক্স প্লাস 60, এখানে মাইনাস 50 কমন গেলে এক্স প্লাস 60 হচ্ছে 30, ঠিক আছে, ৩,০০০ 0। তাহলে এখানে এক্স প্লাস 60 সমান 0, বা আমরা একসাথে এক লাইন গ্যাপ দিয়ে দিচ্ছি আর কি, এক্স মাইনাস 50 সমান 0। এখন এক্স সমান মাইনাস 60, এটা গ্রহণযোগ্য নয় লিখে দেবেন। তাহলে এখানে বা এক্স সমান কত 50, এক্স সমান যদি 50 হয় তাহলে আমরা কত দেখছিলাম, এখানে যে আমরা ছাত্র যাওয়ার কথা ছিল কয়জন, এক্স জন, আর ছাত্র গিয়েছিল কয়জন, এক্স প্লাস 10 জন। এখানে কতজন ছাত্র গিয়েছিল সেরে যাইছে, তাহলে ছাত্র গিয়েছিল, অতএব আমরা লিখি অতএব ছাত্র গিয়েছিল, অতএব ছাত্র গিয়েছিল কয়জন, আমরা দেখছিলাম এক্স প্লাস 10 জন। তো এক্সের মান পেলাম কত আমরা 50, তাহলে 50 যোগ 10 সমান সমান 60 জন ছাত্র গিয়েছিল। যদি লিখিত আসে তাহলে লিখবেন, আর লিখিত না আসলে তাদের লেখার দরকার নেই। তাহলে 60 জন কোথায় উত্তর আছে খ নম্বরে হচ্ছে 60 জন। আপনারা ভালো করে বুঝলেই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবেন, একবার বুঝে গেলে অঙ্ক করতে সময় লাগবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।